চেয়েছো। এবার দেখো আমি এখানে একটা 2 মিটার কাপড় নিয়ে নিয়েছি। চুড়ি প্যান্ট খুব অল্প কাপড়ে হয়ে যায়, তো এখানে আমি একটা 2 মিটারের কাপড় নিয়ে নিয়েছি। 2 মিটার কাপড় আমি একটা ফোল্ড করে নিয়েছি, এই যে একটা ফোল্ড করে নিয়েছি। তো এটা আমি একটা ভাঁজে যখন কাপড়টা করে নিয়েছি, এবারে এই ভাঁজটা আমি দেখো কিভাবে দিচ্ছি। আমি সাধারণ পায়জামাতে এইভাবে ভাঁজ দিয়েছি সম্পূর্ণ, হ্যাঁ পাটিয়ালাতে আমি এই ছোটো করে ভাঁজ দিয়েছি, মানে বিভিন্ন পায়জামা বিভিন্নভাবে দিয়েছে। চুড়ি প্যান্টে একটু লক্ষ্য করো আমি কীভাবে দিচ্ছি। এটা আমি একটা ভাঁজ করে নিয়েছি। এবারে আমি এই কোণা থেকে ভাঁজটা করছি, দেখো কীভাবে করছি, এই কোণা ধরে ভাঁজটা করছি। এই যে আমি এই যে কোণাটা করে নিয়েছি, এই কোণা থেকে আমি এটাকে কাপড়টাকে আমি এভাবে প্লেন পেতে দিলাম। এই একটা কোণা ধরে এই যে এই কোণাটা বরাবর এইভাবে আমি এটাকে ভাঁজ দিলাম। এইভাবে আমি কোণাটাকে ধরে আমি এইভাবে ভাঁজ দিলাম। ভাঁজটা কে কে বুঝতে না, যদি কেউ না বুঝতে পারো একটু আমাকে জানাবে। তাহলে আমি কি করলাম, এই কোণাকুনি ভাঁজ দিলাম। এখানে দেখো একটা এক্সট্রা কাপড় ভরে নিয়েছি, হ্যাঁ এখানে আমি একটা কাপড় ভরে নিয়েছি। যেহেতু আমি এখানটা কোণা দিয়েছি, এইটা ফাঁকা আমার কাপড়টা, এখানে আমি 4 ভাঁজের কাপড় নেই, যার জন্য আমি এখানে এক্সট্রা যেটা আমার জামার কাপড় সেই কাপড়টা ভরে নিয়েছি। যার জামার কাপড় নেই, প্যান্টের কাপড় থেকে দেবে, তারা কি করবে, এখানে একটা খবরের কাগজ দিয়ে দেবে। এবার আমি একটু দেখিয়ে দিই, যেহেতু আমার এইটা কোণা, এই যে এখানে আমি প্লেন বসিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পেপার বা এক্সট্রা কাপড় এটার এই ভাঁজের প্লেন আমি বসিয়ে দিচ্ছি। যারা না বুঝতে পারে একটু আমাকে বলবে, আমি বোঝানোর চেষ্টা করছি যথেষ্ট। তো এবার এই যে কোণাটা আমার, এই কোণা থেকে আমি এই কোণা এদিকে ঝুলটা নেব। এখানে আমি ডাইরেক্ট ঝুলটা নিয়ে নিচ্ছি এই কোণা থেকে। কারণ আমি ডাইরেক্ট ঝুলটা নিচ্ছি কারণ এখানে আমার কুচি হবে, তো এখান থেকে আমি ডাইরেক্ট ঝুলটা নিচ্ছি। এখানে যেখানে 6 হবে সেই পর্যন্ত, যেখানে এই কোণাতে আমার 6 হবে সেখানে, এই যে কোণাতে যেখানে 6 হবে সেই পর্যন্ত। তো এই যে এখানে আমার 6 যেখানে হচ্ছে সেটা মেপে নিচ্ছি। এখানে আমার 6 হচ্ছে, তাহলে এই কোণাটা আমি নিয়ে নিচ্ছি, এখানে আমার 6 নিয়ে নিচ্ছি। এবারে 5 ইঞ্চি করে উপরে, এই 5 ইঞ্চি করে এই যে গ্যাপের নিচে থেকে 5 ইঞ্চি উপরে, এই 5 ইঞ্চি উপরে চুড়ি পায়ে 5টা 6টা মাপ নেব। 5 ইঞ্চি করে উপরে উপরে আমি 5খানা মাপ নেব। এখানে আমি আর একটা মাপ নেব। এবারে আমি কি করব, এখানে 5 নিয়েছি, এখানে 2 বাড়তি 7 নেব, 7 নেব। এটাতে আমি 9 নেব, এটাতে আমি 10 নেব, এখানে 1 ইঞ্চি করে বাড়াবো। এখানে আমি 12 নেব, 11 নেব, এখানে আমি 13 নেব। 13 আমার লাস্ট মার্ক হবে 13। তো আমি এটাকে আগে দাগ দিয়ে নেব, স্কেলটা করে। এবারে এটা যে আমি দাগ দিলাম, এটাতে আমি এই যে দাগে দাগে মিলিয়ে এটা আমার রাউন্ড হবে। এটা রাউন্ড করে আমি মিলিয়ে এটা দাগ দিয়ে নেব। এটা স্কেল ধরলে হবে না, যেহেতু আমার এটা রাউন্ড হবে। যেহেতু আড়া কাপড়টা আমার বাড়বে, এভাবে টানলে বাড়বে, এটা আড়া হয়ে গেল প্যান্টটা আমার। এবার আমি হায়ের জায়গাটা দেখাই, আশা করি এই জায়গাটা আমি বোঝাতে পারলাম। 5 করে বাড়ালাম, 5 করে গ্যাপ নিলাম, 5 করে আমার গ্যাপ। এখানে আমি 6 নিয়েছি, এখানে 8, এখানে 10, এখানে 12, এখানে 11, এখানে 12, 13 আমার লাস্ট হবে, 13টা আমার লাস্ট হবে। 6 থেকে শুরু হবে, 13টা আমার লাস্ট হবে। এবারে আমি হায়ের জায়গাটা একটু দেখিয়ে দিই। হায়ের জায়গাটা আমার যেটা বাড়তি কাপড় নিয়েছি সেখানে আমার হায়ের জায়গাটা হবে। এখান থেকে আমি 14 নিয়ে নিব, এই কোণা থেকে আমি 14 নিয়ে নিচ্ছি, এই কোণা থেকে আমি 14 নিলাম, 14। এখান থেকে আমি 6 বাদ দিয়ে 16 নিয়ে নেব, 16 নিব। আর যেটাতে তোমরা কলি দেবে না সেটাতে 15 বা 14 দিতে পারো। আমি এটা কলি দেবো না বলে 16 নিলাম, যারা কলি দেবে তারা একটু কমাবে, সেটা অন্য ভিডিওতে দিয়ে দেবো। এখানে আমি কী করলাম, 16 নিলাম। এবার এই যে জায়গাটা আমার, এখান থেকে এটা এটা আমার চুড়ি প্যান্টের ড্রয়িং কমপ্লিট করলাম। এই যে জায়গাটা আমার 4 পিস লাগবে, এটা আমার একটা বের হলো, এটা আমি বসিয়ে ছাঁট বসিয়ে 4টে বের করে নেব। এটা আমার চুড়ি প্যান্টের ড্রয়িং
কমপ্লিট করলাম। যারা চুড়ি পাজামা বা চুড়ি প্যান্ট বুঝতে পারোনি আমাকে কমেন্টে জানাবে কোন জায়গাটা বুঝতে পারোনি, আমি আবার বুঝিয়ে দেবো।